হ্যালো জনগণ, কি খবর সবার? তোমাদের সকলকে স্বাগত বং ভুমানিয়ার একটা নতুন ব্লগে। আর এই ব্লগে আমি তোমাদেরকে একটা ডেইলি গো টু মেকআপ লুক শেয়ার করছি। আমি প্রচুর ট্রানজিশন আর গেট রেডি উইথ মি শেয়ার করি, তো ভাবলাম ডিটেলস বলে যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। যাই হোক, আমি এই মেকআপটুকুও করি না, কিন্তু ধরুন উইকেন্ডে কোথাও একটু ঘুরতে টুরতে গেলাম তখন চেষ্টা করি করার। সিম্পলের ময়শ্চারাইজারটা আমি লাস্ট 3-4 মাস ধরে ইউজ করছি, খুব ভালো লাগছে আমার ড্রাই স্কিনের জন্য, বেস্ট ওটা। আর যেহেতু আমার একটু ড্রাই স্কিন টাইপের, তো এই জন্য আমি সবসময় ওই জেল বেস প্রাইমার ইউজ করি না, এই সুইস বিউটির মেকআপ বেসটা ইউজ করলে একটা খুব ডুই ফিনিশ দেয়। এটা তোমরা নর্মালি অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারো, আবার ফাউন্ডেশনের সাথে মিক্স করেও মানে মেকআপটা করলে খুব ভালো লাগে দেখতে। এই যে কনসিলারটা আছে এটা আমার খুব ফেভারিট একটা কনসিলার, এটা হচ্ছে মেবলিন ফিট মি কনসিলার শেড নাম্বার 30। এটা মিডিয়াম স্কিন টোনের জন্য তুমি নর্মালি ইউজ করতে পারো, ভালো যায় ব্যাপারটা। তো আমি যেহেতু খুব হেভি মেকআপ করব না, সেই জন্য আমি আমার ডার্ক স্পট যেগুলো আছে আর আন্ডার আইতে কোনো কালার কারেক্টার করছি না, কারণ আমার ডার্ক সার্কেল অনেকটাই কমে গেছে। তো আমি এটা দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে নিলাম। আর আমার মনে হয় যে আইব্রোটা একটু ফিল করলে বা একটু শেপ করে নিলে পরে মুখটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়। আর আমি এই মাস্কারাটা তোমাদের অনেককেই সাজেস্ট করতে চাই, কারণ এটা আমার সস্তায় পুষ্টিকর একটা মাস্কারা বলছি। মানে আমি এত দামি দামি মেবলিন আবিজাবি ইউজ করেছি, এটা আমার কাছে এখন অবধি খুব প্রিয় একটা মাস্কারা, আমার ভীষণ ভালো লাগে। মানে তোমরা যদি ট্রাই করে দেখো, তোমরা দেখতে পারবে যে একটা বা দুটা কোটে আইল্যাশটা কি সুন্দর দেখা যায়। এবার দেখো, জীবনে ব্লাশ করানোর মতো মানুষ নেই ঠিকই, কিন্তু আমরা ব্লাশ দিয়ে তো গালটা লাল করতেই পারি। তো একটুখানি ব্লাশ লাগিয়ে নিচ্ছি আমি। আর এই লিপস্টিকটাও আমি নতুন নিয়েছি ভেগা সার্কেল থেকে, ওই নিউ ইউ বলে কোনো একটা স্টোর আছে ওখানে, সেখান থেকে লিপস্টিকটা আমি ভাঙা পেয়েছি। তো সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু কালারটা খুব ভালো। এটা একদম নিউড শেড, কিন্তু একটু ব্রাউন অরেঞ্জি শেডে, যেটা আমার মনে হয় মিডিয়াম টু ডাস্কি স্কিনের জন্য বেস্ট 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 কালেকশন। এইবার আমি একটা হাইলাইটার ইউজ করছি, এগুলো আমি ইন জেনারেল ইউজ করিও না। এটা ইনসাইডের একটা হাইলাইটার, আমি নায়কা থেকে 90 টাকা দিয়ে কিনেছিলাম। আমার এত পছন্দ হয়েছে, আমি প্রত্যেকে রেকমেন্ড করেছি এটা। আর এটা যত সম্ভব মার্মেল কোনো একটা শেড, মানে ওই মার্মেলের কিছু একটা কালার ফালার ছিল। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা ফিডব্যাক দিও, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার এই ধরনের ভিডিও করা উচিত কিনা। এবার যেহেতু সেদিন আমাদের সিস্টার্স আউটিং ছিল, মানে আমি আর বোন বেরোবো, তাই জন্য ও কোনো রকম মেকআপ করে সেদিন আসেনি, তো ভাবলাম আমি একটু ওকে সাজিয়ে দিই। মাঝে মধ্যে বোন ভাই বা বন্ধু বান্ধব এদের সাথে আউটিংগুলোতে একটু সেজে গুজে বেরোলে না, মানে ভাল লাগে, বেশ মনটাও খুব ভালো লাগে। এখানে ওকে আমি ব্লু হেভেনের একটা টিন্ট ইউজ করে দিচ্ছি। টিন্টটা কি আর বলবো, মানে টিনটা না বেশিক্ষণ থাকে না গালে, তাও আমি আর কি যেহেতু অন্য লোককে লাগিয়ে দিচ্ছি, ওই জন্য কম দামি টিন্ট লাগিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখলে আমাকে মারবেও। আমি রিকর্ডের এই সেটিং স্প্রেটা ইউজ করছি, এটা আমার মনে হয় যে মেকআপের আগে বা মেকআপের পরে 2 বার দিলেই খুব ভালো দেখায় ব্যাপারটা। এবার আমি লেন্সের কথায় আসি, আমি লেন্স পরার আগে ভীষণ সুন্দর করে হাতটা ক্লিন করে নিই। আর তারপরে আমি সবসময় মেকআপের পরেই লেন্স পরি, কারণ আমার পাওয়ার লেন্স, এটা পরে নিলে আমি আর মেকআপ করতে পারি না। ফাইনালি আমরা রেডি এখানে। আর আমি যে কুর্তাটা পরেছি, শর্ট একটা কুর্তা, এটা আমি স্টাইল অ্যাপ থেকে নিয়েছিলাম, যেটা আদিত্য বিলের একটা স্টোর আছে আমাদের শিলিগুড়ি ভেগা সার্কেলে, ওখান থেকে 299 নিয়েছিল মোস্ট প্রবাবলি। তারপর আমরা বেরিয়ে পড়ি সারা শহর পরিক্রমার উদ্দেশ্যে। এবার ঘুরঘুর ঘুরঘুর করতে করতে কোথায় যাব, তো ফাইনালি আমরা এই রওনা দিচ্ছিলাম প্রধাননগরের দিকে, তারপর চলে গেলাম হুট করে গুলমা, মানে রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম গুলমা কি করে। আর এটা হচ্ছে যত সম্ভব টেস্ট অফ গুলমা। এই জায়গাটাতে বসে না একটা মানসিক শান্তি আলাদাই পাচ্ছিলাম আমরা দুজন। প্রচুর প্রচুর গল্প করেছি আমরা, প্রচুর এনজয় করেছি সেই দিন। তো তোমরাও তোমাদের কাছের মানুষদের সাথে, বন্ধু বান্ধবের সাথে এই জায়গাটায় গিয়ে হ্যাং আউট করতেও পারো। হট করে রাত্রি হয়ে গেল আর ব্যাপারটা আরও সুন্দর লাগছিল। আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না এই ধরনের ভিডিও আমি বানাবো কিনা।